হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকে শেয়ার বাজার। আজ রোববারে ফার্স্ট আচ্ছা নিফটিতেই বলছি, নিফটি দিয়েই আজকে বলি, কেন নিফটিটা বের করা আছে তাই নিফটি নিফটি সম্বন্ধেই বলছি। নিফটি নিফটি আজকে যা হলো ডেইলি বেসিসে নিফটিতে আগের দিন যা বলেছিলাম যে এখান থেকে একটু নিচে আসার সম্ভাবনা আছে, সেই নিচে আসাটা কনফার্ম করেছে। গত শুক্রবার দিন নিচে এসে একটু প্লাস সাইন হয়েছে, অর্থাৎ নিচের দিকে চলে আসার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে এবং সেটা কোথায় যেতে পারে তার নিচে কোথায় যেতে পারে সেটা দেখিনি, ওইটুকুই বলবো। আর না, এখান থেকে নিচে আসতে পারে, প্রথম টার্গেটটা হতে পারে ওপেন বেসিসে 22,229 আর ক্লোজ বেসিসে ওপেন বেসিসে হাই বেসিসে 22,229 আর ওপেন বেসিসে 22,214। এটুকুর বেশি বলবো না, কেন নিফটিতে এর বেশি বলা নেই। এখান থেকে তখন আবার একটা নতুন ট্রেন্ড আসবে উপরের দিকে যাওয়ার, এখানে আসুক তারপরে। তো এই হচ্ছে নিফটি। কেননা এটা আগের যা বলেছিলাম সেটা কনফার্ম করছে, অতএব এখানে নতুন করে বলতে যে সময় নষ্ট করে লাভ নেই। এবার আসছি ব্যাঙ্ক নিফটি। ব্যাংকের যেটা বলেছিলাম যে ব্যাংক এর আগে বৃহস্পতিবার বলেছিলাম ভিডিওতে যে 49,000 যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে এবং সেটা কনফার্ম করেছে এবং বেশ একটা বড় হোয়াইট বডি হয়েছে। অর্থাৎ যেখান থেকে বলেছিলাম যে গত বৃহস্পতিবারের যে ওপেন হচ্ছে কত 48,086 আর ক্লোজ 60, অর্থাৎ 48,086 আসা, তার উপর থেকে এই জায়গাটা স্ট্রং সাপোর্ট, এটাও বলেছিলাম। তো ওখানেই একটা সাপোর্ট নিয়ে তার নিচে গেছিলো যে একটা হাইলো বেসিসে, কিন্তু সেটা তার উপরে দাঁড়িয়ে উপরে চলে গেছে সোজা। এবং এখান থেকে কত গেল, এখান থেকে যেটা প্রথম টার্গেটটা হওয়া উচিত ছিল সেটা কত, সেটা 48,519 বা তার উপরে একটু গেছে, 48,557 গেছে। তো এখান থেকে নতুন একটা ট্রেন্ড তৈরি হলো এবং নিউ হাই দেবে। কারণ আগের নিউ হাই হচ্ছে, এসব ক্ষেত্রে নিউ হাই দিয়ে দেয় 48,636 এবং এই জায়গাটা ক্রস করবে আশা করা যায়। এবং প্রথম টার্গেটটা 49,000 বলেছিলাম, সেই 49,000টাই আমি স্টিক করে আছি। তা আমরা এটুকু নিউ হাই দেখতে পারি আগামী দিনে ব্যাংক। তো এবং এছাড়া আর নতুন করে কিছু বলার নেই, কেন একটা যখন পূর্বাভাস দেওয়া যায় সেটা যখন কনফার্ম করে তখন সেটাই ধরে রাখা যায়, সেই পর্যন্ত যেতে পারে। তাই না, আমি নতুন করে কিছু বলছি না। এখান থেকে একটু উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো এবং 49,000 ধরা যেতে পারে, 49,000 আশেপাশে, একটু বেশি কম হতে পারে। এই হলো ব্যাংক নিফটি। এবারে আসছি আমি যে বাজার উপরে যাচ্ছে, ব্যাংক নিফটি উপরে যাচ্ছে, নিফটি উপরে যাচ্ছে। নিফটিতে একটা পজিটিভ দিক হচ্ছে, নিফটি যে সময় উপরে গেলেও এর পজিটিভ ভলিউম বাড়ছে, নিফটির পজিটিভ ভলিউম বাড়ছে। এবং বহু স্টক দেখেছি যে তারা বাড়ার মতন অবস্থায় আছে, কিছু বাড়ছে, কিছু হয়তো একটু কারেকশান হয়ে তারপরে আবার বাড়বে, এরকম একটা কন্ডিশন। এবং কিন্তু আবার একটা সেক্টরের বেসিসে যাওয়া যায়, যে আইটি সেক্টরের একটা নিচের দিকে আসছে, তারপরে ফার্মা সেক্টরও কিছু নিচের দিকে আসছে, কিছু উপর দিকে যাচ্ছে, এরকম। আবার স্টিলের দিকে আমি দেখলাম যে JSW স্টিল, টাটা স্টিল হয়তো একটু উপর দিকে যাওয়ার আগে থামতে পারে, মনে হয় একটু কারেকশান নিতে পারে, এরকম তারা উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। জিন্দাল স্টিল এরা, তারপরে দেখলাম যে বাজাজ গ্রুপ, এরা মোটামুটি ভালো অবস্থা আছে, এদেরও বাড়ার সম্ভাবনা আছে, বাড়ছে। রিলায়েন্স মনে হয় শিগগিরই রিলায়েন্স ইন্ডাস্ট্রি একটা আপ ট্রেন্ড নেবে, শুরু করবে উপর দিকে যাওয়ার। অর্থাৎ মার্কেট যে নেক্সট হায়ার হাই হবে সেটা একটা ধারণা করা যেতে পারে। এবং মার্কেট নিফটি, বিশেষ করে মার্কেট বলতে নিফটি একটা টেন্ডেন্সি আছে উপরে যাওয়ার, সেটা কত পর্যন্ত যেতে পারে সেটা আপাতত মনে হয় 23,000 তারপর 25,000, এই 25,000 যাবে, তার যথেষ্ট কারণ আছে। কেননা অনেক স্টকই বাড়ার মতো জায়গায় আছে, কেন এর যে পরের টার্গেটগুলো আছে 23,000 তারপরে 25,000, এই 23,000 এখান থেকে তারপরে 25,000, এটা হতে পারে, হওয়ার মতো যথেষ্ট কারণ আছে।
তো আগামী দিনে আমরা ধরতে পারি যে বাজার নিফটি 25,000 যাচ্ছে। 25,000 গেলে তারপর একটা কারেকশান বেশ অন্তত ডেইলি বেসিসে একটা বড় কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তো এই মোটামুটি নিফটি 25,000-এর পরে আপাতত আর হয়তো ডেইলি বেসিসে আর থাকবে না, এখান থেকে একটা কারেকশান অবশ্যই হবে। তো বাজার তাহলে আমরা কি পেলাম আজকে আলোচনায়, যে আগামী দিনে 25,000 যাওয়ার মতো যথেষ্ট ফার্মনেস বা যথেষ্ট শক্তি বাজারের আছে এবং তৈরি হচ্ছে। এর একটা মানে আছে, এর মানেটা হচ্ছে যে ভারতীয় ইকোনমি যে আস্তে আস্তে উত্তরোত্তর ভালো হচ্ছে তারই ইন্ডিকেশন। অর্থাৎ আমাদের শেয়ার বাজার সবসময় ভারতবর্ষের একটা দেশের পৃথিবীর ইকোনমি কী অবস্থা সেটা বোঝা যায়। এই জন্য স্টক মার্কেটে বলা হয় যে স্টক মার্কেট ইকোনমির একটা দেশের ইকোনমির কী বলা যেতে পারে দর্পণ। হ্যাঁ, এটাই দর্পণ হিসেবে বলা হয় যে আমরা যদি শেয়ার মার্কেট জায়গায় তাহলে সেই দেশের আর্থিক অবস্থা কেমন আছে সেটা বুঝতে পারা যায়। তো এই জন্য এটাকে দর্পণ বলা হয়। তো স্টক মার্কেট যেহেতু উপর দিকে যাচ্ছে এবং এটা যেভাবে যাচ্ছে এটাকে আনহেলদি না, অর্থাৎ উপরে যাওয়াটা আনহেলদি না। কেন আনহেলদি না? যে এর ভলিউম কিন্তু নিচে আসছে না, ভলিউম বাড়ছে, অর্থাৎ পজিটিভ ভলিউম বাড়ছে, অর্থাৎ বাইং হচ্ছে। এখানে বাইং হওয়া মানে এটা যখন ভলিউম বাড়ে, কোনো স্টক যখন বাড়ে, এটা এভাবে দেখা যায় যে কোনো স্টক যখন বাড়ে তার ভলিউম যদি বাড়ে, পজিটিভ ভলিউম যদি বাড়ে, তাহলে বলতে হবে সেটার ভ্যালিডিটি আছে, অর্থাৎ এই ওঠাটা ফালতু না, অর্থাৎ এটা শুধু বাড়ছে না, এটা যখন তোমার ফাঁপা না, অর্থাৎ এর মধ্যে যথেষ্ট শক্তি আছে। সেই জন্যই বলছি, সেই নিরিখেই বলছি যে বাজার যথেষ্ট শক্তি এখনও আছে, উপরে যেতে পারে। সেটা আপাতত আমি 25,000 বলছি, 25,000 ডেইলি বেসিসে হয়তো এটা আপাতত এটা চলে যাওয়ার পরে 22,000, হ্যাঁ 23,000-এর পরে তারপরে টার্গেটটা হবে হয়তো 23,400, তারপরে 24,000, তারপরে 25,000, এইভাবেই হবে আস্তে আস্তে। 25,000 আপাতত না, 25,000, 24,500 থেকে হয়তো 25,000, এরকম একটা জায়গায়। তো এই পর্যন্ত বাজার ওঠার মতো যথেষ্ট সম্ভাবনা আছে। হ্যাঁ, তো অতএব এই মূল্যায়ন করার প্রয়োজন কেন, সেটা এইরকম এই জন্যই করতে হয় যে বাজার সম্বন্ধে আমরা কিছুই বুঝি না, আমরা কিছুই বলতে পারি না সঠিকভাবে, কিন্তু আমি এই বাজারে যদি একটা মূল্যায়ন করা যায়, সেটা যেরকমই হোক, তাহলে সেই বেসিসে আমরা পরবর্তী ট্রেডগুলো করতে পারি, করে সুবিধা হয়। হ্যাঁ, সেজন্যই বলছি যে এই জন্য আজকের এই অবস্থাটা একটু আলোচনা করলাম। আশা করি আলোচনাটা যদি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে একটু জানাবেন, অন্তত কমেন্ট করবেন না। আমার ভিউয়ারদের একটা সমস্যা, যারা কিছু বলে না, আসলে আমি তাদের বুঝতে পারি না যে তারা সত্যিকারে বুঝতে পারলো কি বুঝলো। এই সম্বন্ধে আমার কী হয়, কমেন্ট করলে একটু ভালো লাগে যে যাক আমার ভিউয়ার্স দেখছে এবং তারা বুঝতে পারছে। যদি অসুবিধা হয় তাহলে বললে পরে আমি আবার আরও বেশি সহজভাবে বলা যায় সেটা আমি দেখব। হ্যাঁ, তো আজকে এই বলেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।